নাচতে তো আমি এমনিও পারি না, তারপরও যে কেন চেষ্টা করলাম। আর এটাই ছিল আমার কাল। এই দেখেন আমি কিভাবে ধাপাস করে এই পাটকেটের ভিতরে একদম পড়েই গেছিলাম। কি পড়ে গেছি, পড়ার সাথে সাথে ব্যথাটাও কিন্তু আমি একদম ফ্রিতেই পাইছি। তাই আপনারা যদি কেউ এরকম ফ্রিতে জিনিস না পাইতে চান তাহলে অবশ্যই আগে নাচটা ভালো করে শিখবেন, আর তা না হলে কিন্তু আমার মতো পরিস্থিতি হইতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল। আজকের এই ব্লগে দেখাবো আপনাদের মিষ্টি সুইট সাদিয়া আপু কিভাবে ঢং করতে যায়, এভাবে হোঁচট খায় পড়ে গেছে। আপনারা তো শুধু আমার এই সুন্দর সুন্দর রিলস গুলাই দেখেন, বাট এর পিছনের যে কাহিনীগুলা এইটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, এই যে নাচানাচি ঘোরাঘুরি করা এগুলা করতে কি আমার খুব ভালো লাগতেছে এই 42 ডিগ্রি তাপমাত্রার ভিতরে? আপনাদের কি মনে হয় শুনি? আচ্ছা হইছে ভাই থামেন, আপনাদের কথাগুলো না হয় কমেন্টেই জানাই দেন, আর আমার কথাগুলো আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বলি। আমরা তো এই সুন্দর সুন্দর ভিডিও করছি ঠিকই, বাট এগুলা করতে যায় আমাদের তো একদম নাজেহাল অবস্থা। আপনাদের মতো আমিও একসময় মোবাইলে শুয়ে শুয়ে ভিডিও দেখতাম আর ভাবতাম আহা ওদের জীবনটা কত শান্তির, তাই না? এখন নিজেই প্রফেশনে এসে বুঝতে পারছি যে কোনো কর্মই সহজ না, হয় কায়িক শ্রম না হয় মেধাশ্রম, দুইটার একটা অবশ্যই অবশ্যই ব্যয় করতে হয়। তবে শ্রম অনুযায়ী আপনাদের ভালোবাসা ইদানিং কিন্তু আমরা কমই পাচ্ছি, একটু ভালোবাসাটা বাড়িয়ে দেন না প্লিজ। তা যদি না হয় তাহলে আপনাদের আপু কিন্তু এভাবে আবেগের ঠেলায় দৌড়াইতে দৌড়াইতে যেখানে সেখানে হুটহাট করে এভাবে পড়ে যাবে, আর এতে করে অনেক ব্যথাও পাবে। এটা কি আপনাদের ভালো লাগবে বলেন? তবে আজকে কিন্তু আমি আর আবার মেয়ে হলুদ হলুদ ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বাসা থেকে বের হয়েছিলাম, দুইজনকে একদম হলুদ পরি লাগতেছিল। এবং আজকের এই রিল ভিডিওগুলো বানাইতে যে আমরা কোথায় গেছি আর কোথা থেকে কোথায় চলে আসছি নিজেরাও জানি না, শেষমেশ আমাদের উপজেলা চলে আসছি। আর এইটা ছিল, এটার নাম কি আমি জানি না, যদিও বা একটু ভাব দেখিয়ে সাহস নিয়ে সিঁড়ি বেয়ে তো উঠে পড়লাম, বাট এইখান থেকে আমি তো নামতে পারতেছিলাম না। আমার সামনে এত ছোট ছোট ছেলেরা কিভাবে নেমে যেতেছিল, বাট আমি পারতেছিলাম। আমাকে এখানে তাসনিমের আব্বু বলতেছে খুব তো সাহস দেখিয়ে উঠে পড়লা, এখন নামতেছো না কেন, নামো। বাট ওকে কিভাবে বোঝাবো রে ভাই, সাহস তো দেখাইছিলাম কিন্তু এখন তো সাহস একদম ফু হয়ে গেছে। তবে আমিও কিন্তু কম না, আমি যে ভয় পাইছি তাইতে নামতেছি না, এটা তো লোককে বুঝতে দিলে হবে না। তাই তো আমার মেয়েকে উপরে উঠায় নিয়ে আসছি আর ওকে নিয়ে একটু ঢং করতেছিলাম। তবে হ্যাঁ, আমার এই ছোট্ট পরীটা আমার সাথে উপরে এসে কিন্তু অনেক বেশি খুশি, কারণ উপর থেকে সব জিনিসগুলা বেশি সুন্দর লাগতেছিল। আর ওদিকে বেচারা তাসনিমের আব্বু, সে তো নিচে একা একা বসেছিল, তাই আমিও তাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমাদের মাঝখানে। সে নিচ থেকে একটু হাইও দিয়ে দিল। আমরা যে আজকে ম্যাচিং ড্রেস পরে আসছি, আমাদেরকে কেমন লাগতেছে শুনি? হ্যাঁ অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দিন। তবে আপনারা কি খেয়াল করছেন আমাদের উপজেলা আজকে কিন্তু লোকজন একটু বেশি, কেন সেটাও বলবো। তার আগে আমি উপর থেকে তো নামি। যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি ভালো মতো আমি উপর থেকে নিচে নেমে গেছি। আমরা আসলে উপজেলা নির্বাচনের দিন চলে আসছিলাম, আমাদের একদমই খেয়াল ছিল না। আমরা বিকালবেলাতে রিলগুলা বানানোর জন্য উপজেলায় আসছিলাম, আর তখন হচ্ছে উপজেলায় ভোটগুলা গুনতি ছিল, যার কারণে আশপাশে এত লোক। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, বিশেষ করে ইন্ডিয়া থেকে যারা আসে, যে আপু ফরিদপুর কিসের জন্য বিখ্যাত? আমি মাঝে মাঝে বলি ফরিদপুর পাট পেঁয়াজের জন্য বিখ্যাত। আর আমার পিছনে দেখতেই পারতেছেন সবুজ গাছগুলো, আর এগুলাই হচ্ছে আমাদের সোনালী আঁশ অর্থাৎ পাট গাছ। এখন সবুজ থাকলেও পরবর্তীতে সোনালী হয়ে যাবে। আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।